তোমরা সবাই ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এবং তার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা সকলের জন্যই। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য শেয়ার করতে চলেছি। তোমরা ইতিমধ্যে জেনেছো বা আমিও তোমাদের জানিয়েছি যে স্বাভাবিকভাবে গভর্নমেন্ট থেকে যে নোটিশটা এসছে সেই নোটিশের মাধ্যমে কিন্তু তোমাদের যাদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু 8 তারিখে তোমাদের টাকাটা ক্রেডিট হওয়ার কথা স্বাভাবিক নিয়মে, বা 8 তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেবে, সেরকমই কিন্তু তথ্য রয়েছে। এখন কথা হচ্ছে যে 8 তারিখের মধ্যে টাকাটা ঢুকে যাবে, এটা কিন্তু আমরা 100% রূপে সবার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেটাও কিন্তু বলছি না। তার কারণ হচ্ছে কিছু, কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে ছাত্রছাত্রীর আ এই অ্যাকাউন্টে টাকা ঢোকাটা ফেইল হতে পারে। সেই ক্ষেত্রগুলো আমি বলে দিই, যাতে করে তোমরা তার আগেই অ্যাকাউন্টটা ঠিকঠাক করে রাখতে পারো। সেটা কি? দেখো, তোমরা হয়তো অনেকেই অ্যাকাউন্ট ঠিকঠাক করেছো এবং সেই অ্যাকাউন্ট ঠিকঠাক করার সময়সীমাটা কিন্তু হয়তো অনেক আগেই করেছো। কেউ 3 মাস আগে, কেউ 4 মাস আগে। রিসেন্টলি এই 2-1 দিনের ভেতরে কেউ কি করে রাখবে, তাতে অন্ততপক্ষে ৳100 বা ৳500 জমা করবে, প্রয়োজনে আবার তুলেও নিতে পারো। অর্থাৎ ব্যাংকটা ঠিকঠাকভাবে অ্যাকাউন্টটা আপডেট আছে কিনা সেটা দেখে রাখবে, অর্থাৎ অ্যাকাউন্ট যেন আপডেট থাকে। এই কাজটা কিন্তু তোমাকে ইমিডিয়েটলি করতে হবে, কারণ অনেকের অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে লেনদেন না করার জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, শুধুমাত্র অ্যাকাউন্ট লেনদেনের ক্ষেত্রে বিষয়টা নয়, তার সঙ্গে আরেকটা বিষয় যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে কেওয়াইসিটা ক্লিয়ার করা আছে কিনা সেটা জেনে রাখবে। যদি কেওয়াইসি ক্লিয়ার করা থাকে তো ঠিক আছে, আর যদি ক্লিয়ার করা না থাকে তাহলে স্বাভাবিকভাবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বা ব্যাংকে যেখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, সেই ব্যাংকে গিয়ে তোমার যে ডকুমেন্টের উপর ডিপেন্ড করে তুমি তোমার অ্যাকাউন্টটা খুলেছিলে সেরকম আরেক কপি ডকুমেন্ট তোমাকে ব্যাংকে দিয়ে আসবে এবং বলবে যে ইমিডিয়েটলি কেওয়াইসিটা যেন তারা আপলোড করে দেয়। এই যে ক্ষেত্রটা, এই দুটো ক্ষেত্র কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং অবশ্যই 8 তারিখে সবাই মোবাইলের দিকে নজর রাখবে। মেসেজ ঢোকার সঙ্গে সঙ্গে অন্তত আনন্দ তো পাবে, তার সঙ্গে অন্তত একটু বন্ধুবান্ধবকে শেয়ার করো যে আমার ঢুকেছে বা আমার এই ঢুকলো, এবং আমাদেরও কিন্তু জানিও। কারণ দীর্ঘ সময় ধরে তোমাদের সঙ্গে রয়েছি, যতক্ষণ না তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাচ্ছে ততক্ষণ যেন আমরাও একটু কষ্ট পাচ্ছি যে কবে ওদের টাকাটা ঢুকবে, কারণ সেই কবে থেকেই টাকা ঢোকা নিয়ে তোমরা টেনশনে আছো বা তোমরা টেনশন করো, সেটাই হলো একটা ভাইটাল বিষয়। তো এই মুহূর্তে টাকাটা ঢুকবে এটা আমরা সবাই জানি, কিন্তু আমি চাই যে আমার পশ্চিমবঙ্গে যতগুলো ছাত্রছাত্রী আছে প্রত্যেকের অ্যাকাউন্টে যেন টাকাটা ঢুকে যায়। কিন্তু এই কিছু, কিছু ক্ষেত্রের জন্য টাকাটা যেন বাতিল না হয়ে যায়। কারণ এক্ষেত্রে যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সেই টাকা আবার নতুন করে অ্যাকাউন্টে ঢুকতে গেলে অনেক, অনেক প্রসিডিওর পরবর্তী পর্যায়ে কিন্তু যেতে হবে। যার জন্য অ্যাকাউন্ট আপডেট, অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স থাকা কিন্তু অবশ্যই, অবশ্যই উচিত। আরেকটা বিষয় বলি, অবশ্য এই প্রক্রিয়া চলাকালীন সময়ে কোনো ব্যাংক জয়েন্ট আকারে নতুনভাবে তৈরি হয়নি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই আম অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সবাইকে কিন্তু আরও একটা কাজ করতে হবে। কেউ যদি মনে করো যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আমি টাকাটা তুলে নিলাম, আমার আর কোনো কাজ নেই, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। কারণ এই অ্যাকাউন্টে তোলার পর তোমাকে কিন্তু একটা রিসিপ্ট কপি দিতে হবে। যে রিসিপ্ট কপিটা কিন্তু স্কুলকে জমা করতে হবে, তার জেরক্স কপি, এবং সেখান থেকে স্কুল কিন্তু তার যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে যে মোবাইলটা কিনেছো তার যে নাম্বার থাকে না একটা ইএমআই নম্বর, সেই নম্বরটা কিন্তু সেখানে ইনপুট করতে হয় এবং সেটা কিন্তু ইনপুট করে দেয়। তারপরেই কিন্তু সরকারের কাছে খবর যায় যে না তুমি মোবাইলটা পেয়েছো। যে কারণে প্রত্যেকে যে মোবাইলটা কিনবে সেই মোবাইলের কিন্তু রিসিপ্ট কপিটার জেরক্স কিন্তু স্কুলকে হার্ড কপি সেটা কিন্তু তোমাকে জমা করতে হবে। এটা কিন্তু প্রত্যেকের করতেই হবে। ঠিক আছে? এই কাজটা তোমরা করো। তাহলে আশা করি তোমাদের এই ট্যাবের টাকা নিয়ে যে তোমরা টেনশনে ছিলে সেই টেনশনটা অনেকটাই ঘুচেছে। কারণ একটাই কারণ, গভর্নমেন্ট নোটিফিকেশন। কারণ গভর্নমেন্ট নোটিফিকেশন ছাড়া আমরাও এরকমভাবে স্পষ্ট করে যেটা তোমাদের বলছি যে 8 তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন ছাড়া আমরাও বলতে পারতাম না। তো স্বাভাবিকভাবে 8 তারিখ টাকা ঢুকুক, আমরাও সবাই অপেক্ষাতে থাকবো। আর অবশ্যই তোমরা কিন্তু জানিও কার, কার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো, আর যাদের, যাদের এই ধরনের সবারই অ্যাকাউন্ট রয়েছে সবার অ্যাকাউন্টে একটু আপডেট করে নিও। যাদের লেনদেন নিয়মিত হয় ঠিক আছে, কিন্তু যারা লেনদেন নিয়মিত করো না, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ব্যাংকের দিকে হয়তো যাও না বা ব্যাংকে টাকা পয়সার লেনদেন নেই, তারা অন্তত 2-1 দিনের ভেতরে অন্তত ব্যাংকটা একটু আপডেট করে রেখো। সেক্ষেত্রে যাতে কোনো ট্রানজ্যাকশন যাতে ফেইল্ড না হয়, কারণ একবার ট্রানজ্যাকশন ফেইল্ড হয়ে গেলে কিন্তু দেখবে বন্ধুবান্ধবের টাকা ঢুকে গেছে কিন্তু তোমার টাকা ঢুকলো না। এই দুঃখ কিন্তু তুমি বিশাল বড় দুঃখ পাবে তখন। যে কারণে বলছি এই সমস্যাটা যেন না হয়, সেজন্য নিজে থেকে আগে থেকে একটু সতর্ক হয়ে ক্লিয়ার করে রাখলে সেই সমস্যাটা আর হলো না। এটাই তোমাদের বলার ছিল। এটুকু ঠিকঠাক করে রেখো। ধন্যবাদ।